জীবন 40-এ পৌঁছে গেলেই না অনেকে মনে করে লাইফ শেষ, জীবনটা শেষই হয়ে গেল বোধহয়। সত্যি কি তাই? আপনারা কি বলেন? আসলে এটা হলো জীবনের একটা নতুন শুরুয়াত। আফটার 40 জীবনকে উপভোগ করার বেশ কিছু প্রসেস আছে, পদ্ধতি আছে। চলুন আজকে সেগুলো আগে জেনে নিই। আপনি কি জানেন যে বয়স 40 হয়ে যাওয়ার পরেও বেশ কিছু অসাধারণ উপায় আছে যার দ্বারা আপনি আপনার জীবনকে আরও বেশি উপভোগ্য করে নিতে পারেন। আজকের ভিডিওতে এরকমই 10টা উপায় নিয়ে আলোচনা করব। জীবন না 40-এ পৌঁছে গেলেই অনেকে মনে করেন সব বোধহয় শেষ হয়ে গেল, আর কিছু অবশিষ্ট নেই। আসলে তা কিন্তু নয়। আসল সত্য হলো সেটা হচ্ছে কি যে এটা একটা নতুন শুরুয়াত হলো। আমরা অনেকেই জানি যে 40-এর পর জীবনকে যদি উপভোগ করতে হয় তো তার জন্য না কিছু উপায় আছে। তো আজকের ভিডিওতে আমরা এরকম 10টা সেরা উপায় নিয়ে আলোচনা করব যা আপনার জীবনকে আরও বেশি সুন্দর এবং উপভোগ করে তুলবে। আমি সুকমল, এনচ্যান্টেড এডুকেয়ারে আপনাদের সকলকে স্বাগত। নাম্বার 1, নিজের জন্য একটু সময় বার করতেই হবে। আপনি যতই ব্যস্ত থাকুন না কেন, আপনার নিজের জন্য একটু সময়কে বের করে নিতে হবে। পরিবারের জন্য ছোটাছুটি কমাতে হবে না, কিন্তু তার মানে এই নয় যে নিজের জন্য সময় বের করবেন না। আপনার পছন্দের যে কাজ, অর্থাৎ বই পড়া বা মিউজিক শোনা বা অন্য কিছু যদি অ্যাক্টিভিটি আপনার থেকে থাকে তো সেইগুলো নিয়ে নিশ্চয়ই আপনি কাজ করবেন। নাম্বার 2 হচ্ছে শারীরিক ফিটনেসকে আপনাকে বজায় রাখতেই হবে। বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু সমস্যা আমাদের অনেক সময়তেই চলে আসে। তার থেকে বাঁচার জন্য কী করতে হয় না, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শরীরের যত্ন নিতে হবে, যেটা অপরিহার্য। এবং সকালে হাঁটা বা ছোটোখাটো কিছু ব্যায়াম করা, ধ্যান প্রাণায়াম করা, এই জিনিসগুলো করতে হবে। বিশেষ করে ব্রেথিং এক্সারসাইজ, এটা কিন্তু অত্যন্ত দরকার, আপনাকে করতেই হবে। নাম্বার 3 সেটা হচ্ছে কি একটা স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, অর্থাৎ একটা ফুড হ্যাবিট যেটা খুব হেলদি হতে হবে। অর্থাৎ একগাদা ভাজা পোড়া এই সময়তে খাওয়াটা উচিত না। এমন কিছু খাবো না যেটা আমাদের শরীরের যে ইন্টারনাল সিস্টেম তাকে ব্যাঘাত ঘটায়। অর্থাৎ এমন জিনিস আমরা খাবো বা এমন ধরনের জিনিস খাবো যেটা ইজিলি ডাইজেস্টেড। নাম্বার 4, আপনার যদি কোনো শখ থেকে থাকে বা কোনো স্কিল ডেভেলপ করার ইচ্ছা থেকে থাকে যেটা আপনি আগে করতে পারেননি, সেইগুলো এখন প্লিজ করে ফেলুন। এখন সময় এসছে, আপনি পারবেন, বিশ্বাস করুন আপনি পারবেন, চেষ্টা করুন না। নাম্বার 5, ফাইন্যান্সিয়াল একটা প্ল্যানিং, যেটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই সময় আপনি করে নিতেই হবে দুটো কারণে। নাম্বার 1, আপনার রানিং যে খরচা সেটাকে বজায় রেখে আপনাকে প্ল্যানিংটা করতে হবে। আর নাম্বার 2, সেটা হচ্ছে কি রিটায়ারমেন্ট পলিসি। এটাকে আপনাকে মাথায় রাখতেই হবে যে আপনার রিটায়ারমেন্ট আপনার যাতে কোনো রকম অর্থনৈতিক সমস্যা না থাকে, তার জন্য কিন্তু এই আফটার 40 আপনাকে স্পেশাল স্টেপ নিতেই হবে। নাম্বার 5 হচ্ছে বন্ধুদের সাথে আপনাকে কিছু সময় কাটাতে হবে। সেই সমস্ত বন্ধু হতে পারে যাদের সঙ্গে দীর্ঘদিন যোগাযোগ ছিল না, তাদেরকে আপনারা সোশ্যাল মিডিয়ায় পেয়ে যেতেই পারেন, তাদের সঙ্গে যোগাযোগ রাখুন, তাদের সাথে সময় কাটান কিছুটা। এতে করে অনেকটাই কি হয় না, পুরনো স্মৃতি রোমন্থন হয়, তাতে ভালো লাগবে আপনার। কারণ চাইল্ডহুড ফ্রেন্ডস যেটা ছিল কি এক কথায় আনকন্ডিশনাল লাভ, আনকন্ডিশনাল রিলেশনশিপ, তো সেই জন্যে সেটাকে আপনাকে বজায় রাখতেই হবে। নাম্বার 7, ভ্রমণের পরিকল্পনা করুন, অর্থাৎ প্ল্যানিং ফর ট্রাভেলিং, যেখানে কিনা আপনি কি করবেন, প্রকৃতির সাথে কিছু সময় কাটাবেন। বছর পর বছর আপনি কাজ করে গেছেন, তো সেখান থেকেও কিছুটা আপনি রিল্যাক্স পেতেই পারেন, তো প্রকৃতির কাছে আপনি সমর্পণ করতেই পারেন। নাম্বার 8, মানসিক শান্তির জন্য কি করতে হয় না, মেডিটেশন করতে হয়, যেটা আমি আগেই বললাম। মন শান্ত রাখতে ধ্যান করা ভীষণ প্রয়োজন। অ্যাটলিস্ট 10 to 15 মিনিটস আপনি এটা করতেই পারেন। নাম্বার 9, ফ্যামিলিকে সময় দিতে হবে, পরিবারের সঙ্গে সময় কাটানো, যেটা আপনি একদিন হয়তো ঠিক করে করতে পারেননি আপনার কাজের জন্যই, তো সেখানে কিন্তু আপনাকে এখন থেকে একটু সময় দিতে হবে। নাম্বার 10, কৃতজ্ঞতা থাকা, এটা আমরা অনেকেই করতে পারি না। প্রতিদিন জীবনের ছোট ছোট ঘটনাগুলোর জন্য কৃতজ্ঞ থাকুন। জীবনকে উপভোগ করতে হলে ইতিবাচক হয়েই এই কাজগুলো করতে হবে। বয়স কেবল একটি সংখ্যা, এটা মাথায় রাখতে হবে। শারীরিক কিছু হয়তো সমস্যা আসতেই পারে, কিন্তু আফটার 40 আপনি জীবনকে উপভোগ করতে পারেন, এটা বাস্তবে সম্ভব। তো কেবলমাত্র নিজের জীবনকে নিয়ে এবং আপনার ফ্যামিলির বাকি মেম্বারদেরকে নিয়ে আপনি আপনার জীবনকে
নতুনভাবে চালনা করুন। এই টিপসগুলো মেনে চলুন। অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনি কতটা সফলতা পেলেন।